আসসালামু আলাইকুম, ডিপ্লোমা ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ফিজিক্স 2 এর দ্বিতীয় নাম্বার যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো তোমাদের দ্বিতীয় নাম্বার অধ্যায়টা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। তো বস্তুর উপর তাপের প্রভাব বলতে আসলে কি বোঝায়? কোন একটা বস্তুকে যদি আমরা তাপ প্রয়োগ করি, তো ওই বস্তুর মধ্যে আসলে কি কি পরিবর্তন ঘটে, মানে বাহ্যিক কি পরিবর্তনগুলা ঘটে, এই পরিবর্তনগুলো সম্পর্কে মূলত এই অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে। সো কোন একটা বস্তুর মধ্যে যখন আমরা তাপ প্রয়োগ করব, তখন এর যে পরিবর্তনগুলা ঘটে এইগুলাই হচ্ছে কি তাপের প্রভাব, অর্থাৎ তাপের কারণে এই পরিবর্তনগুলা ঘটতেছে। সো এই অধ্যায়টাতে আমরা এই প্রভাবগুলা সম্পর্কে আলোচনা করব। মানে কোন একটা বস্তুকে যখন আমরা তাপ দেব, এই বস্তুর মধ্যে কোন প্রভাবগুলা লক্ষ্য করা যায়, এই সবকিছুই হচ্ছে এই অধ্যায়ের আলোচ্য বিষয়। আচ্ছা, এখন দেখো যে কোন একটা বস্তুকে যদি আমরা তাপ দিই তাহলে কি ঘটতে পারে। ধরো যে এটা হচ্ছে কোন একটা বস্তু, তাহলে এটা হচ্ছে কোন একটা কঠিন বস্তু। তো এই কঠিন বস্তুটাকে যদি আমরা তাপ দেই, তাহলে আমরা যদি কি করি, তাপ প্রয়োগ করি, তাহলে এই বস্তুর মধ্যে আসলে কি ঘটতে পারে সেটা আমরা লক্ষ্য করব। দেখো, যখন আমরা এটাকে তাপ প্রয়োগ করব, কঠিন বস্তুর মধ্যে সাধারণত কি অনেকগুলা কণা থাকে। তাহলে এই কঠিন বস্তুটাকে যদি আমরা অন্যভাবে দেখি, তাহলে এর ভেতরে কি থাকে, অনেকগুলা কিন্তু কণা থাকে, এর ভেতরে অনেকগুলা কণা থাকে। তো যখন আমরা এই বস্তুটাকে তাপ দেব, তখন এই ভেতরে প্রত্যেকটা কণা কাঁপাকাঁপি শুরু করবে। কাঁপাকাঁপি না করলেও একটু হলেও কিন্তু কি প্রসারিত হবে এবং একটু হলেও কিন্তু পাশাপাশি সরে যাবে। তো তখন কি ঘটবে দেখো, এই বস্তুর অবশ্যই কিন্তু আয়তন বৃদ্ধি পাবে, অবশ্যই কিন্তু বস্তুটার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, অবশ্যই বস্তুটার কি দৈর্ঘ্যের কিন্তু বৃদ্ধি ঘটবে। তার মানে এই বস্তুর কিন্তু প্রসারণ ঘটতেছে। তাহলে কোনো একটা বস্তুকে যখন আমরা তাপ প্রয়োগ করব, তখন ওই বস্তুর কিন্তু প্রসারণ ঘটে। এখন প্রসারণটা কিভাবে ঘটে দেখো, এর দৈর্ঘ্যের বৃদ্ধি পাইতে পারে, অথবা এর ক্ষেত্রফলও বৃদ্ধি পাইতে পারে, অথবা এর আয়তনও কিন্তু বৃদ্ধি পাইতে পারে। তার মানে যখন কোনো একটা বস্তুকে আমরা তাপ দেব, তখন এর প্রসারণটা তিন ধরনের হয়। সো আমরা কি বলতে পারি, প্রসারণ তিন প্রকার। তাহলে এই তিন প্রকারের মধ্যে একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, আর একটা হচ্ছে আয়তন প্রসারণ, আর একটা হচ্ছে আয়তন প্রসারণ। তাহলে দৈর্ঘ্য প্রসারণ কি, তারপর হচ্ছে ক্ষেত্র প্রসারণ কি এবং আয়তন প্রসারণ কি, এই বিষয়টা আমরা একটু জেনে নেই। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্যের যে বৃদ্ধি ঘটে, সেটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। সেটা কিরকম দেখো, ধরো যে কোনো একটা কঠিন পদার্থ বা কোনো একটা পদার্থ, এটা ধরো যে কোনো একটা পদার্থ, তো এর আদি দৈর্ঘ্য ধরো যে L1 পরিমাণ দেওয়া আছে। তো এখন এর দৈর্ঘ্যটা কখন বৃদ্ধি পাবে, যখন আমরা এটাকে তাপ প্রয়োগ করব। তো এই দৈর্ঘ্য বিশিষ্ট বস্তুটাকে যখন আমরা তাপ প্রয়োগ করব, তাপ প্রয়োগের ফলে এর দৈর্ঘ্য ধরো যে বেড়ে হইল L2, তাহলে পরবর্তীতে কি পরিমাণ হইল, L2 পরিমাণ হইল। তাহলে শুরুতে ছিল L1 পরিমাণ, পরবর্তীতে বেড়ে কি হয়েছে, L2 হয়েছে। তাহলে দৈর্ঘ্য বাড়ছে আসলে কতটুকু, এই পরিমাণ দৈর্ঘ্য কিন্তু বাড়ছে। তাহলে এই পরিমাণ দৈর্ঘ্য কি বাড়ছে। এই যে দৈর্ঘ্যের যে বৃদ্ধি, এই দৈর্ঘ্যের বৃদ্ধিটাই হচ্ছে মূলত দৈর্ঘ্য প্রসারণ। তাহলে শুরুতে এর তাপমাত্রা ধরো ছিল θ1, যখন তাপ দিছি তখন তাপমাত্রা বাড়ছে, তো তাপমাত্রা বেড়ে ধরো হইলো যে θ2। তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কোনো পদার্থের দৈর্ঘ্যের যে বৃদ্ধি ঘটে, সেটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। তো আশা করি দৈর্ঘ্য প্রসারণটা ক্লিয়ার। এখন আসি যে ক্ষেত্র প্রসারণটা কি। যখন কোনো বস্তুকে তাপ দেওয়া হয়, শুধুই তো দৈর্ঘ্যের প্রসারণ ঘটে না, সেখানে প্রস্থেরও প্রসারণ ঘটে। তার মানে কি, পুরো ক্ষেত্রফলের কিন্তু প্রসারণ ঘটে। তো ধরো যে কোন একটা বস্তু, এটা হচ্ছে একটা বস্তু, তো এর ক্ষেত্রফল ধরো যে A1, যখন তাপমাত্রা হচ্ছে θ1, যখন এইটাকে তাপ প্রয়োগ করব, অর্থাৎ বাইরে থেকে এইটাকে যখন তাপ প্রয়োগ করব, তখন এর অবশ্যই ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে। তো পরবর্তীতে ধরো যে ক্ষেত্রফলটা বেড়ে হইল A2, তাহলে ক্ষেত্রফলটা বেড়ে কি হইল, A2 হইল। তাহলে এই যে যতটুকু ক্ষেত্রফল বাড়ছে, তাহলে ক্ষেত্রফল বাড়ছে কতটুকু, A2 মাইনাস A1, এই পরিমাণ ক্ষেত্রফল বাড়ছে। তাহলে এই যে এখানে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ যখন তাপমাত্রা θ2 যাবে, θ1 থেকে θ2 বেড়ে হবে, তখন এই যে তাপমাত্রা বৃদ্ধির সাথে ক্ষেত্রফলের যে প্রসারণটা ঘটে, সেটাই হচ্ছে ক্ষেত্র প্রসারণ, অর্থাৎ যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায়। আচ্ছা, এবার আয়তনটা কি, আয়তনটাও সেম, তাপমাত্রা বৃদ্ধির সাথে
কোনো কঠিন পদার্থের আয়তনের যে প্রসারণ ঘটে সেটাই হচ্ছে আয়তন প্রসারণ। সো আশা করি এইখানে এই যে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ, এই তিনটা জিনিস সবার ক্লিয়ার। এবার এই তিনটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন আমরা আরো নতুন তিনটা রাশি সম্পর্কে জানবো বা নতুন তিনটা সংজ্ঞা সম্পর্কে জানবো, ঠিক আছে? তো এখানে দেখো যে আমরা প্রত্যেকটার সাথে দৈর্ঘ্য প্রসারণ আমরা এখানে গুণাঙ্ক যোগ করে দেবো। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তারপর হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তারপর হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো এখন আমরা এই তিনটা বিষয় সম্পর্কে জানবো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক কি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা আসলে কি? একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করলে দৈর্ঘ্যের যে বৃদ্ধি ঘটে তাই হচ্ছে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে কি বললাম দেখো, যে একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করলে এর দৈর্ঘ্যের যে বৃদ্ধি ঘটে তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে সংজ্ঞাটা যদি একটু কম বোঝো, বাট আমরা যখন আরেকটু বোঝাবো তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা একটু বাস্তবে চিন্তা করি যে এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা আসলে কি। তাহলে দেখো যে ধরো যে কোনো একটা বস্তু যার দৈর্ঘ্য এখানে ধরো যে L1, তাহলে L1 দৈর্ঘ্য বিশিষ্ট কোনো একটা বস্তুর তাপমাত্রা ধরো যে θ1, তাহলে তাপমাত্রা এখানে কত, θ1। তো এখন এই বস্তুটাকে যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে এটাকে কি করব, তাপ প্রয়োগ করব। তো যখন এই বস্তুটাকে আমি তাপ প্রয়োগ করব তখন অবশ্যই এর দৈর্ঘ্যের কিন্তু বৃদ্ধি ঘটবে। তাহলে যখন তাপ প্রয়োগ করব, তাহলে তাপ প্রয়োগ করলে অবশ্যই কি এর তাপমাত্রাও বৃদ্ধি ঘটবে। তাহলে প্রথমে তাপমাত্রা ছিল θ1, তাহলে পরবর্তীতে তাপমাত্রা বেড়ে কি হবে, θ2 হবে। তাহলে প্রথমে দৈর্ঘ্য ছিল L1, পরবর্তীতে দৈর্ঘ্য বেড়ে কি হবে, L2 কিন্তু হবে। তাহলে পরবর্তীতে দৈর্ঘ্য বেড়ে কি হবে, L2 হবে। তাহলে এখানে দেখো যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এর দৈর্ঘ্যের বৃদ্ধি পেয়েছে, তার মানে এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। এখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা আসলে কি? গুণাঙ্কটা বলছে যে একক দৈর্ঘ্য বিশিষ্ট হইতে হবে, একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করলে এর দৈর্ঘ্যের যতটুকু বৃদ্ধি পায় সেটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো এইখানে দেখো যে এইখানে আসলে কি ঘটছে, এইখানে L1 দৈর্ঘ্য বিশিষ্ট কোনো একটা বস্তুকে আমরা কি করছি, তাপ প্রয়োগ করছি। তাপ প্রয়োগ করার ফলে কি এর তাপমাত্রা বৃদ্ধি পাইছে। তাহলে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাইছে দেখো, তাপমাত্রা বৃদ্ধি পাইছে θ2 মাইনাস হচ্ছে θ1, অর্থাৎ ডেল থিটা পরিমাণ তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এই ডেল থিটা পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাওয়াতে এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে সেটা আমরা একটু দেখি। তাহলে দেখো শুরুতে ছিল L1, পরবর্তীতে হয়েছে L2, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কতটুকু, এইটুকু দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পাইছে। তাহলে এইটুকুর মান আসলে কতটুকু হবে, এই যে এখানে দেখো যে এই পুরোটা হচ্ছে L1, সো আর পুরোটা হচ্ছে L2। তো এই L2 থেকে যদি আমি এই L1 বাদ দেই তাহলে এইটুকু অংশ কিন্তু পাওয়া যাবে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কতটুকু, L2 মাইনাস হচ্ছে L1, এই পরিমাণ দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পাইছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, ডেল এল লিখতে পারি। তার মানে আমরা বলতে পারি যে ডেল থিটা পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির কারণে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে, ডেল এল পরিমাণ বৃদ্ধি পাইছে। সো আমরা এখানে এইভাবে লিখতে পারি যে L1 দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা ডেল থিটা পরিমাণ বৃদ্ধি করায় এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে, ডেল এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। এখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে আসলে কি বলছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে বলছে যে একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বস্তুর, তার মানে এখানে কি হইতে হবে, একক দৈর্ঘ্য হইতে হবে। তাহলে একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা কি একক পরিমাণ বৃদ্ধি করতে, কিন্তু এইখানে কি ডেল থিটা পরিমাণ বৃদ্ধি করছি, বাট আমাকে কি করা লাগবে, একক পরিমাণ বৃদ্ধি করা লাগবে। তাহলে একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে বা বৃদ্ধি করলে এর দৈর্ঘ্যের যে বৃদ্ধি ঘটে, তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধি তখন কি ঘটবে, ডেল এল ডিভাইডেড হচ্ছে L1 ডেল থিটা। তাহলে এই যে দৈর্ঘ্যের যে বৃদ্ধি ঘটবে সেটাই হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তার মানে এটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। সুতরাং আলফা ইজ ইকুয়াল হচ্ছে ডেল এল ডিভাইডেড L1, তারপর হচ্ছে কি ডেল থিটা। এখন এইটাকে আমরা চাইলে আরেকটু বিস্তারিত ভাবে লিখতে পারি, সেটা কিরকম দেখো, এই ডেল এল মানে কি, ডেল এল মানে হচ্ছে L2 মাইনাস L1 ডিভাইডেড, তারপর এই যে L1 ঠিক থাকলো,
তারপরে এই যে ডেল থিটা, এই ডেল থিটা মানে কি? ডেল থিটা মানে হচ্ছে থিটা টু মাইনাস থিটা ওয়ান। তাহলে এটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সূত্র। তো এই সূত্রটাকে আমরা যদি একটু বাংলায় কনভার্ট করি, যে দেখি যে বাংলায় এটাকে আমরা আসলে কিভাবে লিখতে পারি। তো আমরা যদি বাংলায় যদি এটাকে লিখি, তাহলে আমরা এটা লিখতে পারি যে এটা কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইজ ইকুয়াল কি লেখা যায়? L2 মাইনাস L1। মানে কি? এটা হচ্ছে দৈর্ঘ্যের প্রসারণ। তাহলে কতটুকু দৈর্ঘ্য প্রসারণ করছে? L2 মাইনাস L1। তার মানে কি যতটুকু দৈর্ঘ্যের প্রসারণ করছে সেইটা এখানে লেখা হয়েছে। তার মানে আমরা উপরে কি লিখবো? দৈর্ঘ্যের প্রসারণ, দৈর্ঘ্যের প্রসারণ অর্থাৎ যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে সেইটা। তারপর নিচে কি আদি দৈর্ঘ্য, L1টা কি আদি দৈর্ঘ্য। তাহলে L1টা হচ্ছে আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য গুণন, তারপর এখানে কি তাপমাত্রার পরিবর্তন। এটা কি তাপমাত্রার পরিবর্তন, অর্থাৎ কতটুকু তাপমাত্রা পরিবর্তন ঘটছে বা বৃদ্ধি পাইছে। তাহলে এখানে আমরা কি দেব? তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন। তাহলে এটাই হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, এখন আমরা আসি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা আসলে কি হবে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা ওই সেম, শুধুমাত্র আমরা দৈর্ঘ্যের জায়গায় কি দেবো? ক্ষেত্র দেবো। সেটা কিরকম দেখো, যে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রের যে প্রসারণ ঘটে সেটাই হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে কি বললাম? যে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রের যে বৃদ্ধি ঘটে সেটাই হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে সেটা কিরকম দেখো, ধরো যে কোনো একটা ক্ষেত্র, এটা হচ্ছে এ পরিমাণ ক্ষেত্র, এটা ধরো যে A1 পরিমাণ ক্ষেত্র। তাহলে এর কি আছে? একটা তাপমাত্রা আছে, ধরো যে থিটা ওয়ান। তো এখন এইটাকে যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে এর অবশ্যই ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে ধরো যে পরবর্তীতে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে কি হইলো? A2 হইলো। আর তাপমাত্রা বেড়ে কি হইলো? তাপমাত্রা বেড়ে থিটা টু হইলো। তাহলে এখানে তাপমাত্রা বাড়ছে কতটুকু? তাপমাত্রা বাড়ছে ডেল থিটা পরিমাণ। এটা তো আমরা জানি যে ডেল থিটা পরিমাণ তাপমাত্রা বাড়লো। তো এই ডেল থিটা পরিমাণ তাপমাত্রা বাড়ার কারণে ক্ষেত্রফল কতটুকু বাড়ছে? তাহলে ক্ষেত্রফল বাড়ছে হচ্ছে ডেল এ পরিমাণ, অর্থাৎ A2 মাইনাস A1 এই পরিমাণ ক্ষেত্রফল কিন্তু বাড়ছে। তার মানে এই ডেল থিটা তাপমাত্রা বাড়ার কারণে ক্ষেত্রফল কত বাড়ছে? ডেল এ পরিমাণ বাড়ছে। এবং সেটা কোন ক্ষেত্রফল বিশিষ্ট বস্তুর? A1 ক্ষেত্রফল বিশিষ্ট কোন বস্তুর। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, আমরা এখানে লিখতে পারি যে A1 ক্ষেত্রফল বিশিষ্ট কোন বস্তুর তাপমাত্রা ডেল থিটা পরিমাণ বাড়ালে এর ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে? ডেল এ পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে এখন একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বাড়ালে এর ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে? আমরা দৈর্ঘ্যের জায়গায় শুধুমাত্র এখানে ক্ষেত্র দেব। তাহলে ডেল এ ডিভাইডেড এখানে L1 এর জায়গায় কি হবে? L1 এর জায়গায় A1 হবে এবং বাকি সবকিছুই কি থাকবে? সেম থাকবে। তাহলে তখন আমরা কিভাবে লিখতে পারি দেখো, এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটাকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং বিটা ইজ ইকুয়াল, আমরা এখানে কি লিখতে পারি? ডেল এ ডিভাইডেড A1 ইন্টু হচ্ছে ডেল থিটা, এইটা লিখতে পারি। তাহলে এখন এইখানে দেখো যে বিটা ইজ ইকুয়াল, এই ডেল এ মানে কি? ডেল এ মানে হচ্ছে A2 মাইনাস A1 ডিভাইডেড এখানে A1 ইন্টু ডেল থিটা মানে কি? থিটা টু মাইনাস থিটা ওয়ান। তাহলে এইটা হচ্ছে কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ের সূত্র। এখন আমরা যদি আয়তন প্রসারণ গুণাঙ্কে যাই, আবার এটা যদি আমরা বাংলাটা বলি, বাংলাটা তখন আমরা দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্র দেবো। যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ইজ ইকুয়াল ক্ষেত্র প্রসারণ ডিভাইডেড আদি ক্ষেত্রফল গুণন তাপমাত্রার পরিবর্তন। তাহলে কিন্তু আমাদের কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা বের হয়ে যাবে। এরপর আমরা যদি আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আসি, যে আয়তন প্রসারণ গুণাঙ্কে তাহলে কি হবে? তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে যদি আদি আয়তন ধরো যে V1 আর তাপমাত্রা বাড়ার কারণে আয়তন ধরো হইল V2, তাহলে এটা যদি হয় তো এখন আয়তন প্রসারণ গুণাঙ্কটাকে প্রকাশ করা হয় হচ্ছে গামা দ্বারা। তার মানে আমরা এটাকে কি গামা দ্বারা প্রকাশ করলাম। তো এইখানে সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র আমরা ক্ষেত্রফলের জায়গায় আয়তন ব্যবহার করব। তাহলে দেখো যে আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সূত্র ছিল এইটা, এইটা বা এইটা, এইটার বিস্তারিত হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সূত্র। এইটা থেকে আমরা কি করব? আয়তন প্রসারণ গুণাঙ্কের সূত্র বের করব। তো এখন আয়তন প্রসারণ গুণাঙ্কের সূত্র যদি বের করতে যাই তাহলে আমরা শুধুমাত্র ক্ষেত্রফলের জায়গায় আয়তনের মানটা ব্যবহার করব। তাহলে এখানে কি ছিল? ডেল এ ছিল।
তার মানে আমরা এখানে কি দেবো, ডেল ভি দেবো, ডিভাইডেড, তারপর নিচে কি ছিল, A1 ছিল, তাহলে এখানে আমরা কি দেবো, V1 দেবো। তারপর এখানে কি ডেল থিটা আছে, সো আমরা এখানে ডেল থিটাই দিয়ে দেবো। তাহলে দেখো যে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্কের সূত্র কিন্তু বের হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা আরেকটু বিস্তারিত ভাবে লিখি, তাহলে গামা ইজ ইকুয়াল V2 মাইনাস V1 ডিভাইডেড V1 ইন্টু θ2 মাইনাস θ1। তাহলে এটাই হচ্ছে আমাদের কি আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ের সূত্র। তো এখানে যে এই যে তিনটা সূত্র ছিল, একটা হচ্ছে এই যে দৈর্ঘ্য ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সূত্র, তারপর একটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ের সূত্র, আরেকটা ছিল হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ের সূত্র। এই তিনটা সূত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই তিনটা সূত্র কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমরা পরবর্তীতে যখন রচনামূলক প্রশ্নগুলো সমাধান করব তখন কিন্তু এই তিনটা সূত্র লাগবে তোমার। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তারপর হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এই তিনটা সূত্র কিন্তু লাগবেই। আচ্ছা, এখন আসি যে এই যে তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, এইগুলা থেকে কিন্তু তোমাদের সংজ্ঞা পরীক্ষার মধ্যে আসতে পারে, কিংবা তোমাদের কোনো একটা মান দেওয়া থাকবে, বলবে যে এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝায় সেটা লেখো। অর্থাৎ এটা অতি সংক্ষিপ্ত অথবা সংক্ষিপ্ত দুইটাতেই আসতে পারে। তো আমরা এইরকম একটা প্রশ্ন সমাধান করি। যেমন ধরো যে দেওয়া থাকলো যে কোনো বস্তুর 500 ডিগ্রি বস্তুর 500 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়, তাহলে কোনো বস্তুর দৈর্ঘ্য প্রসারণ, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে কোনো বস্তুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 500 পার ডিগ্রি সেলসিয়াস বলতে আসলে কি বোঝায়, এইটা কিন্তু পরীক্ষার মধ্যে আসতে পারে। বা ধরো যে বললো যে কোনো বস্তুর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 200 পার ডিগ্রি কেলভিন বলতে কি বোঝায়। তো এই প্রশ্নের অ্যান্সার গুলো আমরা কিভাবে বলবো, দেখো প্রথমে দেখো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা আসলে কাকে বলে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা হচ্ছে একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা যদি একক পরিমাণ বাড়ানো হয়, তাহলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করে সেটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তার মানে দেখো যে এখানে দৈর্ঘ্য বাড়ছে কতটুকু, 500 পরিমাণ বাড়ছে, তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে বলতে পারি যে একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা, এখানে কি আছে, ডিগ্রি সেলসিয়াস আছে না, তার মানে আমরা বলবো যে একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে, তাহলে কি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে ওই বস্তুর দৈর্ঘ্য যদি 500 একক পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে 500 একক পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে ওই বস্তুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 500 পার ডিগ্রি সেলসিয়াস। এভাবে আমরা অ্যান্সার দেবো। তারপর যদি ক্ষেত্র প্রসারণ আসে তাহলে ওই যে সেম, তখন আমরা কি বলবো যে একক ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এটা যেহেতু ক্ষেত্র তার মানে আমরা বলবো একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা, এখন এখানে কি আছে, ডিগ্রি কেলভিন আছে, তার মানে আমরা এখানে দেবো 1 ডিগ্রি কেলভিন, 1 ডিগ্রি কেলভিন। তাহলে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি করলে এর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এর ক্ষেত্রফল যদি 200 একক পরিমাণ বৃদ্ধি পায়, 200 একক পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে তাকে 200 পার ডিগ্রি কেলভিন ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। এরকম আয়তন প্রসারণ গুণাঙ্ক আসতে পারে, অর্থাৎ এই তিনটার যে কোনো একটা কিন্তু তোমার অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্তের মধ্যে বলতে পারে যে এইটা বলতে কি বোঝায়। তো এখানে দেখো যে আমাদের দৈর্ঘ্য প্রসারণ, তারপর হচ্ছে ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, এইগুলার যে বেসিকটা, এই বেসিকটা কিন্তু আলোচনা করা হলো। আমরা পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের যে রচনামূলক প্রশ্নগুলো আছে এই রচনামূলক প্রশ্নগুলোর সমাধান করব।